কথা বলেছি কবে তোমার কানে গানে কত নিশীথ অন্ধকারে কত গোপন গানে গানে অনেক কথা বলেছি রে। আচ্ছা, এটা একটা মোহরা হয়ে গেল। শুরু করছি আমাদের নিবেদন নতুন উদ্ধার, রচনা সৌমিত্র বসু, চরিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর, আমি নির্মলা চক্রবর্তী, কাদম্বরী দেবী মহুয়া ঘোষ। রবি, আমি এখানে তাকাও। কে দাঁড়িয়ে ওখানে? ছায়া ঠিক নয়, কিন্তু ছায়ার মতো। মৃত্যু মৃত্যু কি তবে এই? আমি এসেছি, আমি আমি তোমার নতুন বোঠান। কি নতুন বোঠান? নতুন বোঠান তুমি এসেছো? আমাকে নিতে এসেছো বোঠান? যাবার সময় হলো বিভঙ্গে, এখনই কুলায় মৃত্যু হবে। স্তব্ধ গীতি ভ্রষ্টনী পরিবে ধুলায়, অরণ্যের আন্দোলনে। তুমি তুমি এই কবিতা জানলে কি করে? এ তো এখনো আমার ডায়েরি পাতায়। তোমার তোমার সব কবিতা আমি জানি, তোমার সব। মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি? রাতের বেলার সব তারাই থাকে দিনের আলোর গভীরে। তুমি তো লিখেছিলে। আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো। এতদিন ধরে আমাকে তুমি মনে রেখেছো বোঠান। আমার সব প্রকাশের মধ্যে দিয়ে আমাকে তুমি মনে রেখেছো। আর তুমি তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি? কি বলি বলো তো? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। হয়তো সবসময় আমি তোমার কাছে যাইনি। ছোটবেলায় কোনো কথা মনে পড়ে না? 9 বছরের নতুন বউ আর তার 7 বছরের ছোট্ট দেও। মনে পড়বে না? মনে পড়বে না আবার? সত্যি কথা বলবো, হাসবে না? হাসবো তো বটেই। বল। মনে পড়ে নতুন বোঠান? বাড়িতে যখন তুমি নতুন বউ হয়ে এলে, একদিন ছাদে বেড়াচ্ছিলে ছোট দেবীর সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়। আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছোট দিদির সে এক ধমক। ইস, তখন তোমার মুখখানি যা হয়েছিল, লজ্জায় অপমানে একদম টুকটুকে রাগ। খুব ইচ্ছে করেছিল জানো স্বর্ণদিদিকে বলি, আর ছেলে মানুষ আর থাকলো আমাদের সঙ্গে, এইসব কথা ও আর কি বুঝবে? কিন্তু নতুন বন্ধু আর বয়সী বা কত বলো, মুখ ফুটে বলা যায় না সব। শুধু শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে কোনোদিন কোনো প্রশংসার কথা কি তুমি আমাকে বলেছো? এই ছেলে, এমন অপবাদ দিও না, অধর্ম হবে। সরু সরু করে সুপুরি কাটায় লোকের মতো আর কেউ না, এমন কথা বলিনি জনে জনে। সুপুরি কাটার সার্টিফিকেট নিয়ে আমার হবে না। আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট।
সেখানে কোনোদিন তুমি আমাকে মন খুলে বলনি তো। শুধু বিহারী চক্রবর্তী, বিহারী চক্রবর্তী, বিহারী চক্রবর্তীর সঙ্গে তুলনা করে বরাবর তুমি আমাকে রেখেছো তার নিচে। কি হাসছো যে? আসছি আর ভাবছি কি ভাবছো? সেই রাত এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছো? না গো না, সেসব কোথায় ফেলে এসেছি। সে থেকে গেছে আমার বুকের মধ্যে আদরে ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুর আর তাকিয়া। একটা রূপর রেখানিতে বেল ফুলের গোড়েমালা ভিজে রুমালে, পিরিচে এক গ্লাস বরফ দেওয়া জল আর বাটাতে ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে একেবারে তৈরি হয়ে বসতে। গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা। বেহালাতে লাগাতেন ছড়ি, আমি ধরতুম চড়া সুরের গান। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত তোমার গান। হু হু করে দক্ষিণের বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত আকাশ ভরে। আমিও গাইতাম জোড়াসাঁকোর ছাদে বসে, কিংবা চন্দননগরের সেই মোরান সাহেবের বাংলোয়। বাইরে ঘোর বর্ষা, ঝাপসা নদীর ওপর ডাকাতের মতো বৃষ্টি ঝুড়ে উঠছে অবিরাম। আর চারিদিকে খোলা সেই গোল ঘরে আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি। গানের পরে গান, অশেষ অনন্ত। সেই সব দিনের থেকে, সেই সব দিন থেকে গেছে আমাদের হৃদয়ে, আমাদের মেঘা। জানো, বিবিধ উৎসর্গ আমি করেছিলাম তোমাকে নিয়ে। তোমাকে নিয়ে আমি কত লেখা লিখেছিলাম। আমার এই লেখার মধ্যে লেখা রহিল এক লেখা তুমি আর আমি পড়িব, আর এক লেখা সকলে পড়িবে। ঠিক যেমন তোমার রক্ত গরমিতে কিশোর বলেছিল, ওই গাছটি থাম আমার একটি মাত্র গোপন কথার মতো। তা তো হবে। নন্দিনী আর কিশোরের চরিত্রের মধ্যেও তো আমরা দুজনই আছি না বোধা। সেই সব দিনগুলো আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল রবি। কে যে কাকে ফুটিয়ে তোলে নতুন বোঠান। কিন্তু এইসব ভালো লাগার কথা তুমি আমাকে আগে বলনি কেন? বললে কি হতো? জানি না কি হতো, কিন্তু আমার কম বয়সে একটা কষ্ট তো কমতো। তবে বলি শোনো, আমার ভয়। তুমি লেখা শুনে ভয়? কিসের ভয়? মনে হতো এ এক আশ্চর্য গর্বে টানা সংসারে একে ধরবে না বেশি। বোকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি। ভাবতে পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। তোমার দাদাকেও তো আমি বেঁধে রাখতে পারিনি। ছি 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 ছি, একই কথা বলছো ওখানে। দাদা তোমাকে খুব ভালোবাসতে, খুব ভালোবাসতে। জানো, তুমি চলে যাওয়ার পর কত লোক তাকে বলেছে বিয়ে করতে। অমন দেবতার মতো রূপ আর অমন মানুষ, কিন্তু জ্যোতি দাদার ছিল সেই এক উদ্যোগ, বিয়ে করবো কি করে, আমি যে তাকে ভালোবাসি। আমি বুঝতে পারিনি ঠাকুরপো। সারাদিনের পর বিকাল বেলায় তোমার গানের ফুটন্ত গোলাপের মতো মুখ হয়ে বসে থাকতাম। তাম্রশালায় করে মালাখানি গেঁথে সিদ্ধ রুমালে যতনে রেখেছি ঢাকি, ছায়া ফেলা ছাদে মাদুর দিয়েছ পেতে। তার কথা ভেবে
বসে আছো জানি নাকি? তিনি আসতেই না কোনো কোনো দিন, থেকে যেতেন বীরজিতা নামের বাড়িতে। তারপর একদিন 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 কি হলো বলো বলো। বলতে কষ্ট হয়, আজও এতদিন পরেও তোমার দাদার চোখের পকেট থেকে পেলাম এক অভিনেত্রীর চিঠি। আমি তো সুন্দরী ছিলাম না কোনখানে। কি বলছো তুমি? তুমি সুন্দরী ছিলে না? কি আশ্চর্য ছিল তোমার সেই দুটো চোখ। জানো নতুন কথা, আমি যতবার ছবি আঁকতে গেছি সব ছবিতেই যেন তোমার ওই চোখ দুটি ফুটে উঠতে চেয়েছে। কিন্তু এ বাড়িতে সবাই তো আমাকে পছন্দ করেননি। পছন্দ করেননি? কে বলেছে এসব কথা? মেজ ঠাকুরপো চিঠিতেও লিখেছিলেন আমি যে কোনো অংশেই আমার স্বামীর উপযুক্ত হতে পারি তা তিনি বিশ্বাস করেন না। সত্যি তো, তোমার দাদার কত রূপ, কত বৃত্তি, কত গুণ, আমি তো উপযুক্ত নই তা। সেই অভিমানে কি তুমি অমন করে চলে গেলে নতুন বৌঠা? ও নতুন বৌঠা, তুমি সেই অভিমানে কি অমন করে চলে গেলে? খুব কষ্ট পেয়েছি না? তুমি জানো না আমার পায়ের নিচ থেকে যেন পৃথিবীটা সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল। সেই শূন্যতার কোহ কোনদিন খুঁজবে এমন কথা আমি মনে করতে পারিনি। আমি জানি তুমি যখন সারাটা রাত খাবার মতো ছাদে ঘুরে বেড়াতে, কতবার চেষ্টা করেছি সামনে এসে দাঁড়াতে, তোমার মাথায় হাত বেরিয়ে দিতে, তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি, শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো। কিন্তু মানুষ যা পারে আমরা তো তা পারি না। আমাকে তুমি খুব ভালোবেসেছিলে, তাই না নতুন বৌঠা? আর তুমি ভালোবাসনি আমাকে? খুব খুব ভালোবেসেছিলাম। সমস্ত জীবন ধরে যত ভালোবাসা পেয়েছি দিয়েছি তোমাকে। নিহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা, তেমনি করে তোমার আর আমার মধ্যে মিলে আছে। এমন অনেক মানুষ আছে যারা এই ভালোবাসার অন্যরকম মানে করে, জানতে রবি? জানি না বাবা। আচ্ছা বৌঠা, তারা সবসময় কি মিথ্যে কথা বলে? মিথ্যা বলে না? সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরের জল, তখন তাকে এ পুকুর ও পুকুর বলে ভাগ করা চলে। কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ, প্রেম, বন্ধুত্ব সব একাকার হয়ে যায়। এই তো সমস্ত জীবন ধরে দেখলো। কিন্তু কিন্তু আমার কথা তুমি উত্তর দিলে না তো বৌঠা। অমন করে কেন চলে গেলে তুমি? কাপড়ওয়ালি পিসিকে দিয়ে আফি মানিয়ে দাদার উপর এত অভিমান হয়েছিল তোমার? শুধু তোমার দাদার উপর নয়। তবে তুমি কার উপরে? চুপ করে থেকো না, বলো বলো তুমি। উর্মিলা, স্বর্ণদেবীর মেয়ে। ভগবান তো আমার বলে কিচ্ছু দেয়নি, তাই ওই আমার সব ছিল। তেতুলার ছাদের ফাঁকা সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে সিঁড়ির নিচে উপর হয়ে আছে মেয়েটা। ওইটুকুনি দেহটা যেন দুমড়ে গেছে, থোকা থোকা চুলে জমাট বেঁধে আছে রক্ত। ও মাগো! মনে পড়ে সে কথা, আমার মনে পড়ে বৌঠা। কিন্তু সেই জন্যই কি তুমি এত জানতে চাও কেন বলো তো? সব প্রশ্নের কি উত্তর হয়? উত্তর পাওয়া কি ভালো? জানো, এই 10 আগে যেন ভোরের মধ্যে থেকে একটা কবিতা লিখলাম, শুনবে? শুনি। প্রথম দিনের সূর্য
প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, তুমি মেরুর উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর দিয়ে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। তাহলে সমস্ত জীবন ধরে একটা কষ্ট আমাকে বলতে হয়েছে। লোকে লোকে বলেওছে এমন কথা। আমার যখন বিয়ের কথা চলছিল, তখন তুমি একবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলে, আর আমার বিয়ের 4 মাস পরে না 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 বোঝা, উত্তর যদি না দিতে চাও দিও না। জানার যদি কিছু বাকি থাকে এই জীবনে থাকবে। ছাদে একটা বাগান করেছিলাম, তার নাম দিয়েছিলাম নন্দনকানন। মনে পড়ে? মনে পড়বে না? সেই বাগানই তো ছিল তোমার আমার আর আমাদের সবকিছু। জানো, নষ্টনীর বলে একটা গল্প লিখেছিল ভালোদিনী, তার মধ্যে ছিল সেই নন্দনকাননের ছবি। তার মধ্যে আরো অনেক কিছু ছিল রবি, সেটা নিছক বানানো গল্প ছিল না। কোনো গল্পই কি নিছক বানানো হবে না? কত রন্ধ্রপথ দিয়ে তার মধ্যে জীবন এসে মিশে। কিন্তু নন্দনকাননের কথা কি বলছিলে জানো তুমি? আমি বুঝতে পারছি না, আমার সেই নন্দনকানন শুকিয়ে আসছে। উর্মিলা চলে গেল, তোমার দাদা সরে যাচ্ছে, তুমি খাঁচায় বন্দি সাদা পাখিটার মধ্যে আমি সব সময় যেন নিজেকে দেখতে পেতাম। বিশ্ব যখন তার কাপড়ের বোঝা আমার সামনে মেলে ধরলো, হ্যাঁ, নানা রঙের কাপড়, চোখের সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছে কেউ। তারপর হঠাৎ মনে হলো মানায় না, মানায় না, এত রং আমার ঘরে মানায় না। তাকে কি বলেছিলাম, কি বলেছিল? কেমন করে বলেছিলাম, কিচ্ছু বলেনি, শুধু মনে পড়ে তার চোখ দুটো হ্যাঁ, আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়েই আছে। ভেতরের যা কথা সব বলে ফেলবে নাকি? আজ আজ তোমার অনুভব হয় না? কতটা জীবন তোমার বাকি ছিল বলতো? কত আশায় বিশ্বাসে, কত প্রবঞ্চনায়, অন্ধ দেয়াল আর সেই পাথর ফেটে বেরিয়ে আসা সম্ভাবনায় ভরা, কত স্বভাবিত বাঁধ নেয়া এই জীবন। মাত্র 25 বছর বয়সে তুমি শেষ করে দিলে নতুন বোঠান। তুমি আমাকে নিতে এসেছো বোঠান। তোমার ভেবে কষ্ট হয় না? তুমি আমাকে নিতে এসেছো বোঠান। ভোরের বাতাস দিচ্ছে রবি, তোমার চাদরটা নেমে গেছে, বুকের কাছে টেনে দিই। অনেক